ভাগ্যবতী মহিলাদের লক্ষণ। ১ নম্বর, মেয়ের চুল যদি মেঘের মতো কালো হয় এবং কুণ্ডলীর মতো কোঁকড়ানো হয় তবে এটি খুব শুভ বলে মনে করা হয়। ২ নম্বর, যেসব মেয়ের চেহারা তাদের বাবার চেহারার মতো দেখতে, এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান হয়। ৩ নম্বর, যে নারীর শরীর হাতির মতো সামনের দিকে উঠে থাকে সেই নারী সুভাগ্যবান, তিনি তার স্বামীর জন্য খুব ভাগ্যবান। ৪ নম্বর, আপনি যদি কোনো মেয়েকে দেখতে যান তবে এটি মনে রাখতে হবে যে যদি তার পায়ের কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ ছোট আঙ্গুলটি যেন মাটি স্পর্শ করে থাকে এমন মহিলাকে শুভ বলে মনে করা হয়। ৫ নম্বর, যে মহিলাদের দাঁত লম্বা হয় সেই মহিলাদের লম্বা দাঁতের কারণে কখনো অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না। ৬ নম্বর, যে মেয়েদের পায়ে শঙ্খ, পদ্ম বা চক্রের চিহ্ন থাকে তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয়, এমন মেয়েরা জীবনে অনেক উন্নতি করে। ৭ নম্বর, যেসব মহিলার চুল লম্বা হয় তাদের ভাগ্যবান বলে মনে করা হয়, এই ধরনের মহিলারা তাদের পরিবারকে সুখ এবং আনন্দে ভরিয়ে তোলে। ৮ নম্বর, যেসব মেয়েদের কপাল চ্যাপ্টা হয় সেসব মেয়েরা সুভাগ্যবান, তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয়। ৯ নম্বর, যে মহিলার নাভি বড় এবং গভীর সেই মহিলাকে শুভ বলে মনে করা হয়। যে মহিলার নাভি বড়, গভীর এবং ডান দিকে বেঁকে থাকে সেই মহিলারা ধন, সন্তান, সুখ ও সমৃদ্ধি লাভ করে। ১০ নম্বর, যেসব মহিলার চোখ বড় তারা খুব দয়ালু স্বভাবের, তাদের মধ্যে সবসময় দানশীলতা ও দানশীলতার অনুভূতি থাকে, সে নিজের পাশাপাশি তার পরিবারের ভালো যত্ন নেয়। যে বাড়িতে তাদের বিয়ে হয় সেখানে টাকার সমস্যা থাকে না। ১১ নম্বর, যে সমস্ত মহিলাদের শরীরের ডান দিকের চেয়ে বাম দিকে বেশি তিল থাকে এই ধরনের মেয়েরা পরিবারের জন্য খুব ভাগ্যবান বলে মনে করা হয়, তারা তাদের শ্বশুর বাড়ির জন্যও খুব ভাগ্যবান, তাদের পরিবারে কখনোই সুখ শান্তির অভাব হয় না। ১২ নম্বর, যেসব মহিলার কান লম্বা, উপর থেকে চওড়া এবং নিচের দিক থেকে সরু এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান, এদের আয়ুকাল অনেক দীর্ঘ হয়। ১৩ নম্বর, যে মহিলার গোড়ালি গোলাকার এবং নরম এই ধরনের মহিলারা সারা জীবন আরাম উপভোগ করেন, তার এই গুণের কারণে পরিবারও উপকৃত হয়। ১৪ নম্বর, যে মহিলার কপালের মাঝখানে তিল আছে তার বিবাহ একজন ধনী এবং সমৃদ্ধ ব্যক্তির সাথে ঘটে। ১৫ নম্বর, যেসব মেয়েদের জিভ লাল এবং নরম এই ধরনের মেয়েরা জীবনের প্রতিটি সুখ পায়, তাদের ভাগ্য তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তাদের কারণে তাদের পরিবারের সদস্যরাও প্রতিটি সুখ পুরোপুরি উপভোগ করে। ১৬ নম্বর, যেসব মেয়ের আঙ্গুল লম্বা ও সুন্দর তাদের স্বামীরা ভাগ্যবান বলে প্রমাণিত হয়, এই ধরনের মেয়েদের স্বামী বিয়ের পর চাকরিতে ভালো অবস্থান অর্জনের পাশাপাশি চাকরি ও ব্যবসায় ক্রমাগত উন্নতি করে। ১৭ নম্বর, যেসব নারীর নখ গোলাপি রঙের ও চকচকে সেই মেয়েরা সুস্বাস্থ্য ও ভালো চরিত্রের অধিকারী হয়। ১৮ নম্বর, যে মহিলার প্রতিটি পায়ের আঙ্গুল সমান দৈর্ঘ্যের সেই মহিলাটি তার সারা জীবনে শুধুমাত্র সুখ অর্জন করে এবং তার পরিবারকে সবসময় সুখী রাখে। ১৯ নম্বর, খুব কম মেয়ে আছে যাদের নাকের সামনের অংশে তিল রয়েছে, এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান, এই মহিলারা সমস্ত সুখ পান। এই তিল চিহ্নটিকে ধনী জীবনের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। ২০ নম্বর, যে মেয়েদের উরু শক্তিশালী এবং পেশিবহুল হয় তাদের এই গুণের কারণে স্বামীর গৃহ ও বাহন ইত্যাদির সুখ লাভ হয়। ২১ নম্বর, যে মহিলাদের নাভির আশেপাশে বা ঠিক নিচে তিল আছে তারা তাদের পরিবারের জন্য খুবই ভাগ্যবান হয়। ২২ নম্বর,
যে মহিলার গলা লম্বা হয় তাকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে যে মহিলাদের গলা লম্বা হয় তারা ঐশ্বর্যশালী হয়। তার স্বামী কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না। 23 নম্বর, যখন একজন মহিলা হাঁটেন, যদি তার পা থেকে ধুলো ক্রমাগত উঠতে থাকে, তাহলে এমন মহিলারা পরিবারের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। 24 নম্বর, ধনু, কর্কট, মীন এবং বৃষ রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা খুব ভাগ্যবান। তারা খুব অল্প পরিশ্রমে প্রচুর সাফল্য পান। এই রাশির মেয়েরা তাদের কঠোর পরিশ্রমের দ্বারা যে কোনো কাজের সাফল্য পান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।